ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার দিনে সাংসারিক কাজকর্ম সব পরিত্যাগ করে জুমার নামাজের জন্য অগ্রসর হও। ঠিক সেই জুমার দিনে আমি মনে করলাম কাজ কিছু হালকা করি, পুরো কাজ না করি, হালকা করি। সেই জন্য আমি কোদালটা নিয়ে মাঠে চলে আসলাম। এই মাঠটাকে অনেক কষ্ট করেছি পেঁয়াজ লাগানোর উদ্দেশ্যে। তো এই মাঠটা আসলে সমান করার লক্ষ্যে কাজ করছি। যেহেতু আজকে জুমার দিন, হালকা কাজ করব আল্লাহর নির্দেশ অনুযায়ী, সেজন্য পেঁয়াজ লাগানোর জন্য মাঠটাকে উপযোগী করে তুলছি। এই পেঁয়াজটা আসলে হবে চৈতা পেঁয়াজ আমরা বলে থাকি, অর্থাৎ যে পেঁয়াজের ছোট ছোট চারা লাগাই, সেই চারাগুলি লাগানোর উদ্দেশ্যে কাজ করছি। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এর আগে আপনাদেরকে দেখানো হয়েছিল ঢেঁড়স ক্ষেত। তো তার পাশেই এই জমিটি আসলে আল্লাহ বলেছে যে নামাজের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ফজল তালাশের লক্ষ্যে। তো আসলে জমিটা অনেক দিন যাবৎ পড়েছিল, তো আমি মনে করলাম যে জমিটা আসলে অনেক দিন যাবৎ পড়ে আছে, জমিটাকে দেখি কিছু করা যায় কিনা। সেজন্য মনস্থির করেছি যে পেঁয়াজ লাগাবো। আর বাংলাদেশের অবস্থা তো অনেক ভয়াবহ, যে পেঁয়াজ সংকট আর কি। বাংলাদেশ ভারতের দেখা যাচ্ছে বিভিন্ন খবরে দেখা যাচ্ছে যে পেঁয়াজের ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা মধ্য দিয়ে সময় পার করছি। তো সেই লক্ষ্যে আমি মনে করলাম যে আপাতত বাজারজাত না করতে পারলেও নিজের খরচটা যেন উঠে আসে, সেই জন্য আমি চেষ্টা করছি যে এতটুকু আপাতত যদি লাগাই তাহলে নিজেরকে আর বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে হবে না। সারা বছর খেলেও দেখা যাবে এতটুকু যদি পেঁয়াজ হয় তাহলে ইনশাআল্লাহর রহমতে হয়ে যাবে। সেজন্য আমি কাজ করছি। দেখেন, সর্বপ্রথম আমি আইলের কাজ করছি। আইলগুলো সুন্দর করে ধরে নিচ্ছি। আইলগুলো সুন্দর করে চাষ দিয়ে ঘাস যেন ভিঁয়ের ভিতরে না আসতে পারে, সেজন্য কাজ করছি। তারপরে আইলের উঁচু উঁচু যে জায়গা আছে সেগুলোর নিচে নামিয়ে নিচ্ছি সরু কোদাল দিয়ে। তো এই কোদাল দিয়েই আমি এই কাজগুলো করি। এই কোদালটা অত্যন্ত কাজ করতে ভালো হয়। তো সমান করছি জমিনটা, যাতে করে পেঁয়াজ লাগানোর পর, চারা পেঁয়াজ লাগানোর পর যাতে করে সব জায়গায় পানি সমানভাবে পৌঁছে, সেই জন্য জমিনটাকে আমি সোজা করে নিচ্ছি, সমান করে নিচ্ছি, জমিটা যাতে সুন্দর ফসল হয় সেই জন্য। তো দেখেন কত সুন্দরভাবে আইলের ঘাসগুলো মুক্ত করছি। আইলের মুখটা ছাঁটাই করছি, ঘাস যেগুলি আছে এগুলো ছাঁটাই করছি। সম্মানিত দর্শকবৃন্দ, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।